2024 সালের যে 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সাথে এবং একই সাথে ইনক্লুসিভ বাংলাদেশের ধারণার সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের যে কমিটি প্রকাশিত হয়েছে সেটির ধারণা ব্যাপকভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি বা পরবর্তীতে সাধারণ সম্পাদক তিনি প্রকাশ্যে এসেছেন। আমরা সে প্রকাশ্যে আসাকে আমরা ইতিবাচক মনে করছি এবং গোপন তৎপরতার মাধ্যমে আমরা যেটি মনে করছি গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতি করা আদৌ সম্ভব নয় এবং প্রকাশ্যে একটি প্যাসিবাদী ছাত্র সংগঠনের রাজনীতি করেছে, কিন্তু এই প্যাসিবাদী বিদায়ের পর সেই প্যাসিবাদী রাজনীতিকে বিদায় করে আবার সেই আগের রাজনীতিতে ফিরে আসাকে এটি আমরা কিছুটা রাজনৈতিকভাবে প্রতারণামূলক আচরণ বলে আমরা মনে করছি এবং এটি প্রতারণামূলক রাজনৈতিক কর্মীর আচরণ বলে আমাদের সেটি মনে হচ্ছে। আমরা শিবিরকে আহ্বান জানিয়েছিলাম, এখন আহ্বান জানাচ্ছি যে গোপন তৎপরতা এবং আত্মপরিচয় সংকটে এবং অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে সাথে আমরা দেখেছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি কমিটি তারা প্রকাশ করেছে সেটির বিষয়ে আমাদের সামান্য বক্তব্য রয়েছে। সেটি আমরা যে কমিটি দেখেছি সেটি আমাদের মনে হয়েছে এটি বাঙালি মুসলমান পুরুষের একটি কমিটি, মানে বাঙালি মুসলমান পুরুষ শাসিত একটি কমিটি। সেখানে আমরা কোনো অমুসলিম দেখিনি, সেখানে কোনো নারী প্রতিনিধিত্ব আমরা দেখিনি, ভিন্ন জাতিসত্তার কোনো প্রতিনিধিত্ব দেখিনি এবং আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো জাতিসত্তাকে আমরা দেখিনি। এটি অন্তর্ভুক্তিমূলক নীতি ছাড়া কোনো ছাত্র সংগঠনের পক্ষে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা আসলে সম্ভব নয়। একই সাথে সাথে 2024 সালের যে 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের একটি স্পিরিট যেটি বলা হচ্ছে একটি ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, অর্থাৎ সর্বমহলের সব মানুষকে অন্তর্ভুক্ত করে একটি রাজনীতির যে প্র্যাকটিস করা, সেটির একটি বিপরীত পন্থা আমরা দেখেছি ছাত্র শিবিরের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি যেটি প্রকাশিত হয়েছে। সেটিকে আমরা এই যে ইনক্লুসিভ বাংলাদেশের সাথে এটি চরমভাবে সাংঘর্ষিক এবং একই সাথে সাথে আমরা মনে করছি যে 2024 সালের যে 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সাথে এবং একই সাথে ইনক্লুসিভ বাংলাদেশের ধারণার সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের যে কমিটি প্রকাশিত হয়েছে সেটির ধারণা ব্যাপকভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এটি আমি প্রাথমিকভাবে বললাম।